নতুন করে বীর মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা করা হবে না। যে তালিকা আছে সেটি যাচাই বাছাই করে একটি ডাটাবেজ তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা ফারুক আজম। বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা চাই যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা, কোনোভাবে যাতে তাদের মর্যাদা নষ্ট না হয়, সেটা অক্ষুণ্ণ রেখেই বাকি কাজ সম্পন্ন করতে হবে। এটা আমাদের জন্য দুরূহ কাজ। প্রচেষ্টা রাখছি, আশা করছি, এক্ষেত্রেও সফলতা আসবে। বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা কী হওয়া উচিত সে বিষয়েও কথা বলেন উপদেষ্টা। যুদ্ধে সরাসরি অংশ না নিয়েও যারা মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন তাদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ব্যাপকভাবে যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন তাদের প্রবল আপত্তি আছে সবাইকে মুক্তিযোদ্ধা করার ক্ষেত্রে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধার যে সূত্র সে সূত্রে পরিবর্তন আনা দরকার। আইন সংশোধনের প্রয়োজন আছে। উপদেষ্টা কাউন্সিলে বিষয়টি উপস্থাপিত হবে। আইন সংশোধনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি। জাতীয় সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, নতুন করে মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা করা হবে না। স্টাফ রিপোর্টার। প্রকাশিত, সন্ধ্যা 6:54, 11 ডিসেম্বর 2024। ফ্যাকিবক টুইটার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, লিংকডইন, মেসেঞ্জার সারি। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা ফারুক আজম। নতুন করে বীর মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা করা হবে না। যে তালিকা আছে সেটি যাচাই বাছাই করে একটি ডাটাবেজ তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা ফারুক আজম। পোস আনমুট লোয়াদের 22.70%। রিমাইনিং থিম সকাল 8:57। কোজিপ লায়ার। বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা চাই যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা, কোনোভাবে যাতে তাদের মর্যাদা নষ্ট না হয়, সেটা অক্ষুণ্ণ রেখেই বাকি কাজ সম্পন্ন করতে হবে। এটা আমাদের জন্য দুরূহ কাজ। প্রচেষ্টা রাখছি, আশা করছি, এক্ষেত্রেও সফলতা আসবে। বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা কী হওয়া উচিত সে বিষয়েও কথা বলেন উপদেষ্টা। যুদ্ধে সরাসরি অংশ না নিয়েও যারা মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন তাদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ব্যাপকভাবে যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন তাদের প্রবল আপত্তি আছে সবাইকে মুক্তিযোদ্ধা করার ক্ষেত্রে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধার যে সূত্র সে সূত্রে পরিবর্তন আনা দরকার। আইন সংশোধনের প্রয়োজন আছে। উপদেষ্টা কাউন্সিলে বিষয়টি উপস্থাপিত হবে। আইন সংশোধনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে ভারতীয় মিত্রবাহিনীর অবদান স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় স্মৃতিসৌধ নির্মাণের আলোচিত প্রকল্পটি এই ডিসেম্বরেই শেষ হবে বলে জানানো হয়। লিখিত বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের 3630 জন কর্মকর্তা ও জওয়ান তাদের জীবন উৎসর্গ করেছেন। আহত হয়েছিলেন প্রায় 9856 জন। 213 জনের বেশি নিখোঁজ ছিলেন। 1677 জন ভারতীয় সেনা শুধু ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে শহীদ হয়েছিলেন। তাদের বেশিরভাগই আশুগঞ্জ উপজেলায় বিভিন্ন সম্মুখ যুদ্ধে অংশ নেন। মিত্রবাহিনীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় করে রাখতে ঢাকা সিলেট মহাসড়কের পাশে প্রায় 72 কোটি টাকা ব্যয়ে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ চলমান আছে। এই কাজ বিজয়ের মাস ডিসেম্বরেই শেষ হবে।